হরে কৃষ্ণ। সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো আমাদের প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত। তাই একাদশী ব্রত পালন করার মাধ্যমে মনের সমস্ত বাসনা, প্রারব্ধের কর্মের ফল সবকিছু বিনষ্ট হয়ে যায়। যদি কেউ শুদ্ধভাবে যদি একাদশী ব্রত যদি পালন করে, আর এই একাদশীর উপবাস ভগবানের সামনে রাখা মানে ভগবান ভগবান তো সন্তুষ্ট হন, তার সাথে সাথে সেই ভক্তের প্রারব্ধের কর্মের ফলও বিনাশ হয়ে যায়। সেটা প্রকৃত শুদ্ধভাবে করতে হবে। এমনি ন্যাচারাল ভাবে ওই একাদশীতে এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না, এগুলো বাঁচলাম আর একাদশী পালন করলাম, এতে সম্পূর্ণ একাদশী পালন হয় না। যে একাদশীতে পঞ্চ রবি শস্য আমাদের বারণ আছে, একাদশীতে পঞ্চ রবি শস্য খাওয়া যাবে না। একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন দ্বাদশীর দিন, এই 3 দিন সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। আর যারা সামর্থ্যবান তারা নির্জলা রাখতে পারেন। নির্জলা মানে জলপান না করে 24 ঘন্টা একাদশী ব্রত। তো সেই জন্য শুধু নিয়ম বাছাই করে একাদশী পালন করলে সেটা ফল লাভ পাওয়া যায় বটে, ভগবানের কৃপা লাভ হয় বটে, কিন্তু পূর্ণ ব্রতের ফল যদি কেউ লাভ করতে চান তাহলে একাদশীর উপবাস, এই একাদশীর উপবাস একাদশী ব্রতই মানে হচ্ছে কি ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য, ব্যাস আর কিচ্ছু না। ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্যই এই একাদশীর উপবাস। তাই আসুন আমরা সবাই মিলে এই একাদশীর ব্রত পালন করি। ফলের চিন্তা করবেন না, কারণ একাদশীর মাহাত্ম্য অনেক ফল প্রদান করে, আমরা সবাই জানি কম বেশি। তাই নির্দিষ্ট টাইমে পালন করবেন। আজকে যে একাদশী ব্রত নিয়ে কথা বলবো তা হলো ইন্দিরা একাদশী ব্রত কথা। এই ইন্দিরা একাদশী ব্রত আমরা পালন করব 28শে সেপ্টেম্বর, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত 28শে সেপ্টেম্বর শনিবার দিন আমরা পালন করব এবং আমাদের পশ্চিমবঙ্গ টাইম পরের দিন আমাদের পালন করতে হবে 5টা 27 থেকে 9টা 26-এর মধ্যে। তবু আপনাদের কাছে একান্ত অনুরোধ, পালন টাইমটা যে যেখানেই থাকুন না কেন, যে যে দেশেই থাকুন না কেন, যে যে স্থানে থাকুন না কেন, সেই স্থানের পঞ্জিকা অনুযায়ী যে পালন সময় দেওয়া থাকে সেই পালন সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য আহার করে পালন ভঙ্গ করে নেবেন। যদি সেটা হয় কৃষ্ণ প্রসাদ করে নিয়ে তা আপনারা পালন করতে পারেন। এবং অনেকের বাড়িতে দেখবেন জগন্নাথের পুরীতে মহাপ্রসাদ থাকে, সেই মহাপ্রসাদের কিছুটা দানা গালে ফেলে দিয়ে পালন টাইমের মধ্যে পালন করে নেবেন। ঠিক আছে? তা চলুন আজকের আমরা জানবো ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। যাদের কাছে ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য বা একাদশী মাহাত্ম্যর বই নেই, তারা এই ভিডিওর মাধ্যমে একাদশীর ব্রত কথা মাহাত্ম্য শ্রবণ করুন, এবং যাদের কাছে বই আছে তারা এই মাহাত্ম্য কথা একাদশীর দিনে পাঠ করবেন। বেশি করে এই দিন হরিনাম জপ করবেন, একদম সম্পূর্ণ ভগবানের সামনে থেকে হরিনাম জপ করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন, প্রাতঃস্নান সেরে ভোরবেলা আরতি নিবেদন করবেন, সিঙ্গার অর্চনাদি করবেন, তুলসী পূজা, তুলসীতে জলদান করবেন, এইসব বিধি নিয়মগুলো পালন করবেন। বেশি করে শাস্ত্র আদি গ্রন্থাদি পাঠ করবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জপ, ভগবানের সম্মুখে জপ করুন। তাই চলুন আজকের বেশি ভিডিওটা না বাড়িয়ে ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটা শুনে নিই। চলুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষা একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রী কৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন।
এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রের একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরাবতীর বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। তখন দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করল। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তো আজকের আমরা জানলাম ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা সবাই মিলে এই একাদশীর ব্রত খুব সুন্দর করে পালন করুন। পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে শুদ্ধভাবে ভগবানের এই পূর্ণ পবিত্র ইন্দিরা একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো এবং যথাসময়ে পালন করে নেবেন, তাহলে একাদশী ব্রতের ফল পূর্ণভাবে লাভ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।